আমার নতুন একটা ট্রাভেল ভিডিওতে আপনাদের স্বাগতম। আমরা আজকে যাচ্ছি বাংলাদেশের দক্ষিণে খুলনা জেলাতে। সোহাগের এই বাসে করে যার টিকিট পড়েছিল জনপ্রতি ১২০০ টাকা। আর আমার ভ্রমণ সঙ্গী ছিল জাহিদ ভাই আর রিফাত ভাই। যেহেতু আমরা দুপুরের বাসে বসি, আমাদের খুলনা আসতে আসতে সন্ধ্যা হয়ে যায়। আর অবশেষে আমরা চলে আসি গ্র্যান্ড প্লাসিডে। আর ঢুকতে আমাদেরকে দেয় ওয়েলকাম ড্রিঙ্কস। এটা ছিল একটা টুইন বেডের রুম, আর রুমের সাইজ ছিল বেশ বড়, অনায়াসে ৩ জন থাকা সম্ভব। আর সাথে ফ্রুট বাস্কেটও দিয়েছিল, যেখানে চানাচুরও ছিল। আর সাথে দিয়েছিল কমপ্লিমেন্টারি কফি এবং পানি। ওদের ওয়াশরুমের কথা যদি বলি, একটু ছোট হলেও বেশ পরিপাটি এবং পরিষ্কার ছিল। আর হ্যাঁ, সব অ্যামিনিটিস দিয়ে দিয়েছিল। সেই সাথে রুমের ক্যাবিনেটে ছিল একটা সেফটি লকার আর ছোট একটা ফ্রিজ। তো এরপর আমরা ফ্রেশ হয়ে বের হয়ে পড়লাম আর গেলাম হচ্ছে রূপসা ঘাটে। কিন্তু যেটার আশায় আমরা গেছিলাম সেটা আমরা পাইনি। কিন্তু রূপসা ঘাটের কাছেই বটতলায় পেয়ে যাবেন স্বাগতম রেস্তোরাঁ। আর এখানকার পুরি কিন্তু খুলনায় বিখ্যাত। আর কেন বিখ্যাত সেটা আপনি যখন খাবেন তখনই বুঝতে পারবেন। তৃপ্তি সহকারে এই পুরি খাওয়ার পর আমরা পাশেই দেখতে পারলাম যে ডিম দিয়ে কিছু একটা করছে, যার নাম হচ্ছে ডিম ঘোটা। এটাও কিন্তু খুলনায় খুব পপুলার। আর সেটা আমরা খাবো না এমনটা তো হতে পারে না। যাই হোক, এরপর আমরা হোটেলে ফিরে গিয়ে রুফটপ থেকে এনজয় করলাম খুলনার রাতের ভিউ। আর এই হচ্ছে আমাদের সুইমিং পুল হোটেলের, যেখানে আমরা পরের দিন নামবো। আর এরপর রাত বাড়ার সাথে সাথে আমাদের ক্ষুধাও বাড়লো। তাই ফুডপান্ডায় পিৎজা বার্গ থেকে অর্ডার করলাম 2টো পিৎজা। আর পিৎজাগুলো হাতে আসার পরপরই যেন কেমন একটা অদ্ভুত হাসি ফুটলো সবার মুখে। শরীরে ছিল সারাদিনের ক্লান্তি, পিৎজা খেয়ে পেটে হলো শান্তি। আজকে জানাই আপনাদের শুভরাত্রি। আর হ্যাঁ, যদি পরের এপিসোড দেখতে হয় চ্যানেলটাকে ফলো করে দাও।